হরে কৃষ্ণ। মহাভারতের মাত্র ৬টি শিক্ষা আপনি আপনার জীবনে গ্রহণ করুন, দেখবেন আপনার জীবন একদম পাল্টে গেছে। এর মধ্যে নাম্বার 1, কন্ট্রোল ইউর অ্যাঙ্গার, অর্থাৎ আপনার রাগকে নিয়ন্ত্রণ করুন। নাম্বার 2, স্ট্যান্ড ফর ধর্ম, অর্থাৎ ধর্মের পাশে আপনি শক্তভাবে এবং দৃঢ়ভাবে দাঁড়ান। নাম্বার 3, ভ্যালু হিউম্যালিটি ওভার প্রাইড, অর্থাৎ অহংকারের চেয়ে নম্রতাকে মূল্যায়ন করুন। এক্ষেত্রে আমরা একটা ছোট্ট উদাহরণও দিতে পারি। যেমন দেখুন, কর্ণ কিন্তু অহংকার করত বলে তার মধ্যে দান ছিল যে সে বিশ্বের সেরা দানী। তো এই দানের অহংকার যদি তার মধ্যে না থাকতো, তার মধ্যে যদি নম্রতা থাকতো, তবে বোধহয় বিষয়টা আরো ভালো হতো। নাম্বার 4, লিসেন বিফোর ইউ রিঅ্যাক্ট, অর্থাৎ কোনো কিছুতে প্রতিক্রিয়া দেখাবার আগে বিষয়টি ভালোভাবে সম্পূর্ণ শুনুন। আমরা কোনো কিছু শুনেই হঠাৎ করে রেগে যাই, মানে প্রতিক্রিয়া করে ফেলি, কিন্তু আমরা পুরো কথাটাই শুনি না। এটা ভীষণই খারাপ। সম্পূর্ণভাবে শুনুন, তারপরে প্রতিক্রিয়া করুন। নাম্বার 5, লার্ন টু ফরগিভ, ক্ষমা করতে শিখুন। এবং সর্বশেষ নাম্বার 6, স্টে লয়াল বাট টুয়ার্ডস রাইট, অর্থাৎ লয়াল থাকুন কিন্তু যেটা সঠিক শুধু তার প্রতি। এক্ষেত্রেও আমরা একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে কর্ণ কিন্তু লয়াল ছিল, তবে দুর্যোধনের প্রতি। দুর্যোধন তার বন্ধু ছিলেন, তাই এই বন্ধুত্ব প্রমাণ করতে গিয়ে তিনি লয়াল ছিলেন, কিন্তু দুর্যোধন অর্থাৎ অধর্মের প্রতি। তিনি জানতেন যে দুর্যোধন অধর্ম করছেন, তিনি সঠিক নন, তবুও কর্ণ তার বন্ধুত্ব রক্ষা করার জন্য অধর্মের সঙ্গ দিয়েছিলেন, লয়াল ছিলেন। তাই এটা করা যাবে না। আপনি লয়াল থাকুন, তবে অবশ্যই সেটা সঠিক যে দিক বা ধর্মের দিক, সেই দিকে। হরে কৃষ্ণা।